একটা ছোট শহরের পাশেই ছিল একটা শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত ১২ বছরের এক ছেলে। নাম তার সোহান। তার পরিবার খুব সাধারণ ছিল। বাবা দিনমজুর আর মা ঘরের কাজ করতেন। টাকার অভাব ছিল, কিন্তু স্বপ্নের অভাব ছিল না। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সোহান রাস্তার পাশে দাঁড়িয়ে শহরের ব্যস্ততা দেখত। বড় বড় গাড়ি, মানুষের দৌড়ঝাঁপ, সব কিছু তার ভালো লাগত। সে চুপচাপ ভাবত, একদিন আমিও এমন কিছু করব যাতে মানুষ আমাকে দেখে খুশি হয়, ভরসা পায়। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, বাস্তব জীবন ছিল কঠিন। স্কুল শেষে তাকে অনেক সময় বাবার কাজে সাহায্য করতে হতো। ক্লান্ত শরীর নিয়ে রাতে পড়তে বসত, তবুও সে হাল ছাড়ত না। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ পড়ে আছে। চারপাশে অনেক মানুষ থাকলেও কেউ থামছে না, সবাই ব্যস্ত, কেউ তাকিয়েও দেখছে না। সোহান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে একটু ভয় কাজ করছিল, কিন্তু হঠাৎ সে নিজের মনকে বলল, যদি আমি কিছু না করি তাহলে কে করবে? সে দৌড়ে গিয়ে লোকটার পাশে বসল। নরম গলায় বলল, চাচা, আপনি শুনতে পাচ্ছেন? লোকটা খুব কষ্ট করে চোখ খুলল। তার ঠোঁট শুকিয়ে গেছে। সে শুধু বলল, পানি। সোহান দেরি না করে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করল। ধীরে ধীরে তাকে পানি খাওয়ালো। তারপর আশেপাশের মানুষদের জোরে ডাকতে লাগল। এবার কিছু মানুষ এগিয়ে এলো। তারা মিলে দ্রুত একটা অটোরিকশা থামিয়ে লোকটাকে হাসপাতালে নিয়ে গেল। পরের দিন স্কুলে হঠাৎ ঘোষণা হলো, সোহানকে প্রধান শিক্ষকের কক্ষে যেতে হবে। সে একটু ভয় পেল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল।